আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবার ঈদ ভালো কেটেছে। তো অনেকেই কোয়েশ্চেন করো, আজকের এই ভিডিওটা মূলত বানানো হচ্ছে সপ্তম পর্বের পর কি করব এই কোয়েশ্চেন নিয়ে। তোমরা যারা সপ্তম পর্বের স্টুডেন্ট আছো তারা সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে পারো। তো সপ্তম পর্বের পর কি করব এই কোয়েশ্চেনটা অ্যারাইজ হয় যে ডিপ্লোমা শেষ করার পর আসলে আমি কোথায় যাব বা আমার লক্ষ্যটা কি, এইম কি, সেখান থেকে। তো সপ্তম পর্বের পর কি করব এই কোশ্চেনটা কখন আসে? যখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের কথা আসে। কারণ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কোথায় করব এটার উপর ডিপেন্ড করে আমার ফিউচারে আমি কি করতে চাই। তো ডিপ্লোমা শেষ করার পর মূলত চারটা ওয়ে থাকে। একটা হচ্ছে ডুয়েট অ্যাডমিশন, দ্বিতীয় হচ্ছে সরকারি চাকরি, তৃতীয় হচ্ছে বেসরকারি চাকরি বা প্রাইভেট জব, আর চতুর্থ হচ্ছে উচ্চতর শিক্ষা। সেটা হতে পারে বাহিরের দেশে, বিদেশে, অথবা বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি। এখানে প্রথমেই যে প্রায়োরিটিটা আসে সেটা হলো যে আমি ডিপ্লোমা শেষ করে ডুয়েট অ্যাডমিশনে যাব। কারণ বাংলাদেশের একমাত্র সরকারি ইউনিভার্সিটি, সরকারি বিশ্ববিদ্যালয় হলো ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, যেটা গাজীপুরে অবস্থিত। তো অনেকের ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে যে ডুয়েটে আসব, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো কারো ইচ্ছা থাকে বা কারো ফিনান্সিয়াল কন্ডিশন খুব ভালো থাকে না, পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো থাকে না, ডিপ্লোমা শেষ করার পরেই হয়তো তাকে পরিবারের বোঝা টানতে হবে বা পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। সেক্ষেত্রে সে সরকারি চাকরির দিকে ঝুঁকে অথবা বেসরকারি চাকরির দিকে ঝুঁকে। অ্যান্ড ফোর্থ হচ্ছে অনেকেই চিন্তাভাবনা করে সে বাহিরে যাবে, বিদেশে পড়াশোনা, উচ্চতর শিক্ষা অর্জনের ইচ্ছা থাকে। এই চারটা বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম হলো এই চারটা বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করা উচিত, ঠিক আছে? তো প্রথম কথা, তুমি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও অথবা ডুয়েট অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তুমি যদি গাজীপুরে আসতে চাও তখন তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং মূলত গাজীপুরেই নিতে হবে। তোমরা অনেকেই জেনে থাকবে, যারা জানো না তাদের জন্য বলছি, গাজীপুরে ভুরি ভুরি ট্রেনিং সেন্টার আছে যেখানে তোমরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে পারবে সব ডিপার্টমেন্টের স্টুডেন্ট। হ্যাঁ, তো যারা তোমরা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে চাও তোমরা চাইলে গাজীপুরে এসে এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে পারো। আসলে আমি তোমাদের ফ্র্যাঙ্কলি বলি, সরকারি চাকরি অথবা ডুয়েট অ্যাডমিশনের জন্য কেউ যদি গাজীপুর আসে তাহলে তার ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং খুব একটা ফ্যাক্ট থাকে না। কেন? কারণ হচ্ছে সে যদি অন্যখানে গিয়ে 6 মাস ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে, অন্যান্য স্টুডেন্ট কিন্তু ওই 6 মাস ডুয়েটের জন্য প্রিপারেশান নিচ্ছে বা নিবে, অথবা সরকারি চাকরির জন্য পড়াশোনা করবে। তো এক্ষেত্রে যে অন্য জায়গায় গিয়ে বা অন্য ট্রেনিং সেন্টারে গিয়ে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে সে কিন্তু 6 মাস পিছিয়ে পড়ে। এটা কাদের জন্য? যে মেইনলি ডুয়েট অ্যাডমিশনের প্রিপারেশান নিতে চায় তার জন্য। সরকারি চাকরির জন্যও এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য। তো যারা ডুয়েট অ্যাডমিশনের জন্য আসতে চাও তোমাদের প্রথম ধাপ হলো যে তোমাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা গাজীপুরের মধ্যেই নিতে হবে। অথবা তুমি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাও সেক্ষেত্রেও তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা গাজীপুরে নিলেই ভালো হয়। যদি তোমার গাজীপুরে এসে সরকারি চাকরি যদি তোমার গাজীপুরে এসে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে। তো ডুয়েট অ্যাডমিশন বা সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এত ফ্যাক না কেন? কারণ হলো তুমি এই 6 মাস যদি কোনো ট্রেনিং সেন্টারে নষ্ট করো বলতে লিটারালি বাংলাদেশের ট্রেনিং সেন্টারগুলোতে খুব বেশি কোনো কিছু শেখানো হয় না। আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে গাজীপুর বা অন্যান্য জায়গায় যেসব ট্রেনিং সেন্টার আছে সেখানে খুব বেশি শেখানো হয় না, টুকিটাকি শেখা যায়। এর পরিবর্তে তুমি যদি ডুয়েটে চান্স পেয়ে যাও এই 6 মাস পড়াশোনা করে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে সময় নষ্ট না করে, তাহলে তুমি ডুয়েটে যখন চান্স পেয়ে যাবে তখন
4 বছর থেকে যাবে তোমাকে অনেক কিছু শেখার জন্য। তোমরা জেনে থাকবে ডুয়েটের থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালের উপরেও খুব বাস্তবিক জোর দেওয়া হয় এবং বাস্তবিকভাবে শেখানো হয়। তোমার যদি শেখার ইচ্ছা থাকে এবং পাশাপাশি ডুয়েট প্রিপারেশনেরও ইচ্ছা থাকে, তাহলে তোমার জন্য ভালো হবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গাজীপুরে নেওয়া এবং এখান থেকেই শুরু থেকেই সপ্তম পর্বের যেই দিন সপ্তম পর্বের পরীক্ষা শেষ হবে তার পরের দিনেই গাজীপুরে চলে আসা এবং সেদিন থেকেই ডুয়েটের জন্য প্রিপারেশান শুরু করা। এখন আসো গাজীপুরের আশেপাশে যেসব ট্রেনিং সেন্টার আছে, এই ট্রেনিং সেন্টারগুলোতে মূলত যদি আমি ফ্র্যাঙ্কলি বলি বা আসল সত্যটা বলি, তাহলে বলতে হবে যে জাস্ট টাকা দিয়ে অনুমোদন নেওয়া বা টাকা দিয়ে সার্টিফিকেট নেওয়ার মতো। তো ওই 6 মাস, অষ্টম সেমিস্টারে 6 মাসের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সময়টাকে তুমি ডুয়েট প্রিপারেশনের কাজে লাগাইতে পারতেছো। যারা ডুয়েটে চান্স পায় তারা এই অষ্টম সেমিস্টারের 6 মাস কিন্তু অন্যান্য কাজে সময় নষ্ট করে না, তারা হচ্ছে এই সময়টা পড়াশোনায় লাগিয়ে দেয়। হ্যাঁ, জাস্ট 1-2 দিন যারা এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংগুলোতে কিছু টাকা দিয়ে আসে এবং রিপোর্ট তারপর হচ্ছে অন্যান্য দরকারি কাগজপত্র তারাই রেডি করে দিয়ে দেয়। তো এটা একটা বেনিফিট তুমি যদি ডুয়েট অ্যাডমিশনে আসতে চাও। আর যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে চাও, সেক্ষেত্রেও এই মেথডই প্রযোজ্য। ডুয়েট অ্যাডমিশনে যেভাবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ে যুক্ত হবে বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবে, একই পদ্ধতিই প্রযোজ্য। তুমি গাজীপুরে এসে যে কোনো জব কোচিংয়ে ভর্তি হয়ে যেতে পারো, অথবা নিজেই প্রিপারেশান নিতে পারো, অথবা কোনো ডুয়েটিয়ান ভাইয়ের কাছে ডিপার্টমেন্ট, নন ডিপার্টমেন্ট, প্রাইভেট পড়তে পারো। যাদের জব প্রিপারেশনের পড়াশোনার অভিজ্ঞতা আছে অবশ্যই তাদের কাছেই পড়তে হবে, তাদের কাছে পড়লে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়। বড় ভাইয়ের এখানে অভাব নাই, আমরা আছি, অনেক বড় ভাই আছে, তোমার পলিটেকনিকের এলাকার বড় ভাই থাকতে পারে, তাদের থেকে বিভিন্ন সাজেশন নিয়ে তুমি সেই প্যাটার্নে পড়াশোনা শুরু করতে পারো। হ্যাঁ, আর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গাজীপুরে যে কোনো ইনস্টিটিউটেই করতে পারো। এখন আসো 3 নাম্বার পয়েন্ট, যেটা হচ্ছে বেসরকারি চাকরি। এই 3 নাম্বার, যেরকম প্রথম পয়েন্ট ডুয়েট অ্যাডমিশনের সাথে সরকারি চাকরির ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের পদ্ধতির মিল ছিল, সেরকম প্রাইভেট জবের সাথে তুমি চাইলে সরকারি চাকরিতে প্রিপারেশান নেওয়া অবস্থায় যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে চাচ্ছ সেই পদ্ধতির মিল রাখতে পারো। অর্থাৎ যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতে চাচ্ছ তারাও কিন্তু প্রাইভেট জব বা বেসরকারি চাকরি বা কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরির জন্য যেখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হবে সেই পদ্ধতি অবলম্বন করতে পারো। তো বেসরকারি চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতাটা অনেক বেশি জরুরি, অথবা দক্ষতা অনেক বেশি জরুরি। তুমি কি কি কাজ জানো, কিভাবে কাজ করতে পারো, তোমার এই সম্পর্কে জানা আছে কি না, এই সম্পর্কে কতটুকু নলেজ আছে, এগুলো কিন্তু তোমাকে দেখবে, তোমার ক্ষেত্রে দেখবে। তো সেই ক্ষেত্রে তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আসলে তুমি কোন সেক্টরে কাজ করতে চাও। যেরকম আমি ত্রিপলি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। আমার ডিপার্টমেন্টের আমি ঢাকা পলিটেকনিকে যখন ছিলাম তখন ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ছিলাম। তো আমাদের ক্ষেত্রে অনেক ভালো একটা সেক্টর হলো বায়োমেডিক্যাল সেক্টর। এখানে ইলেকট্রোমেডিক্যালের স্টুডেন্টরাও ঢুকতে পারে, তবে ইলেকট্রনিক্সের স্টুডেন্টরাও ঢুকতে পারে। তবে এই সেক্টরটা কেন বলছি আমি, কারণ এই সেক্টরে অনেকেই যেতে চায় না, তবে এই সেক্টরে যারা যায় তাদের স্যালারি কিন্তু খুবই ভালো। হ্যাঁ, কষ্টও তেমন হয় না, স্যালারি তার তুলনায় অনেক ভালো হয়। তো সেক্ষেত্রে তুমি আগেই চুজ করে রাখবে যে তুমি আসলে কোন সেক্টরে কোন পার্টে যেতে চাও, সেই অনুযায়ী তোমাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কিন্তু করতে হবে। তো দক্ষতা বাড়াতে হলে, যেহেতু তুমি বেসরকারি চাকরি করতে চাচ্ছ বা কর্পোরেট ওয়ার্ল্ডের জন্য দক্ষতা অর্জন করতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে তোমার নির্ধারিত সেক্টরে, অর্থাৎ তুমি ফিউচারে কোন সেক্টরে যেতে চাও তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে আগাতে হবে। তো দক্ষতা অর্জন যেহেতু শর্ত, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের জন্য কোনো ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করা। অর্থাৎ তুমি যেই সেক্টরে যেতে চাচ্ছ সেই সেক্টর রিলেটেড ইন্ডাস্ট্রি যদি থাকে, পরিচিত ইন্ডাস্ট্রি যদি থাকে, সেই ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করা হচ্ছে সবচেয়ে ভালো উপায় এই পদ্ধতির জন্য। অর্থাৎ প্রাইভেট জব অথবা সরকারি চাকরিও হতে পারে,
যদি প্রস্তুতি নিতে চাও বা টার্গেট থাকে তোমার প্রাইভেট জব বা সরকারি চাকরি, সেক্ষেত্রে তুমি সবচেয়ে ভালো হয় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করা। তুমি যেই সেক্টরে যেতে চাও সেই সেক্টরের ইন্ডাস্ট্রিতে ট্রেনিং নেওয়া। হ্যাঁ, তাহলে তোমার সেই সেক্টরের বাস্তবিক দক্ষতা অর্জন হবে, পাশাপাশি তোমার এক্সপিরিয়েন্সও তৈরি হবে, যা চাকরির ক্ষেত্রে তোমাকে হেল্প করবে। অনেক ক্ষেত্রে হয়ে যায় এরকমও দেখেছি আমরা, যে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে সেখানেই চাকরি হয়ে যায়। তো এটা একটা বেনিফিট থেকে যায়। দ্বিতীয়ত, যদি কোনো ইন্ডাস্ট্রি চেনা পরিচিত না থাকে, তাহলে তোমাকে এমন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতে হবে যেখানে তোমাকে অনেক কিছু শেখাবে, বাস্তবিক অভিজ্ঞতা দিবে এবং তোমাকে দক্ষতা অর্জন করতে সাহায্য করবে। সেক্ষেত্রে তুমি আগে থেকেই খোঁজ খবর নিবে যে কোন ইন্ডাস্ট্রি ভালো। অনেক পলিটেকনিকের টিচাররা অনেক ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার রিকমেন্ড করে, সেগুলোও তোমরা যাচাই বাছাই করে সেগুলোতেও এনরোল হয়ে যেতে পারো। তো এটা ছিল প্রাইভেট জব বা দক্ষতা অর্জন যারা করতে চায় তারা হয় ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো পন্থা, না হয় এমন ট্রেনিং সেন্টারে ট্রেনিং নিবে যেখানে সে শিখতে পারবে, দক্ষতা অর্জন করতে পারে। তবে জেনে রাখা ভালো, গাজীপুরে যেসব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার আছে সেগুলোর মধ্যে খুব অল্প সংখ্যক 1-2টা ট্রেনিং সেন্টার হয়তো বা হবে যে হাতে কলমে কোনো কিছু বাস্তবিক শিক্ষা দেয়, আর বাকিগুলো সবগুলো ব্যবসায়িক নিয়তেই থাকে। এটাই বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। আর হ্যাঁ, দক্ষতা অর্জনের জন্য আরেকটা উপায় হতে পারে, কিছু সরকারি প্রতিষ্ঠান আছে যারা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের সুযোগ দিয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হলো বিটাক। হ্যাঁ, তোমাদের নিকটস্থ জেলায় তুমি খোঁজ নিতে পারো যে বিটাক নামক প্রতিষ্ঠান আছে কিনা। সেখানে বিশেষ করে ইলেকট্রনিক্সের স্টুডেন্ট, মেকানিক্যালের স্টুডেন্ট, অনেক ক্ষেত্রে সিভিলের স্টুডেন্টরা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে পারে। বিটাকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করলে সুবিধা কি, তুমি প্র্যাকটিক্যাল কাজ শিখতে পারবা এবং সরকারি সনদ পাবা, এবং সাথে কিছু টাকাও কিন্তু টাকা এবং আবাসন সুবিধাও কিন্তু তুমি পেয়ে যাবে। তো যারা সুযোগ আছে বা যাদের পলিটেকনিকের নিকটস্থ বিটাক নামক প্রতিষ্ঠান আছে, তোমরা চাইলে খোঁজ খবর নিয়ে সেখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং শুরু করতে পারো। এরপরে চতুর্থ নাম্বারে যেটা আসে সেটা হলো হায়ার স্টাডি বা উচ্চতর শিক্ষার জন্য বাংলাদেশের বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা অথবা বাহিরে যাওয়া। তো এখানে 2টা সাব সেক্টর হয়ে যায়। একটা হলো বাংলাদেশে বেসরকারি ইউনিভার্সিটিতে উচ্চতর ডিগ্রি নেওয়া বা বিএসসি ডিগ্রি নেওয়া। বাংলাদেশে যেসব বেসরকারি ইউনিভার্সিটি আছে সেগুলোর বেশিরভাগই ডিপ্লোমা গ্র্যাজুয়েটদের অ্যালাউ করে না। যেসব ইউনিভার্সিটি অ্যালাউ করে সেগুলোর বেশিরভাগই আইইবি মেম্বারশিপ নেই, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ব্যাচ, যেটা তোমাকে ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্যতা দিয়ে দিবে, সেটা কিন্তু নেই। এজন্য তুমি যদি বাংলাদেশের কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিএসসি করতে চাও, সেক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে তোমাকে ভর্তি হওয়ার পরামর্শ থাকবে। এরপরে তুমি যদি বাহিরে যেতে চাও উচ্চশিক্ষার জন্য, পার্সোনালি আমি এই বিষয়টা রিকমেন্ড করি না। যদি বাহিরে কোথাও স্কলারশিপে, আমরা জেনারেলি বাঙালির স্কলারশিপের মাধ্যমেই যাওয়ার যোগ্যতা রাখি, তাছাড়া রিয়েল বা অথেন্টিক ফি দিয়ে, অথেন্টিক ইউনিভার্সিটির ফি দিয়ে যে আমরা পড়াশোনার খরচ বহন করতে পারবো, এই ক্ষমতা আমাদের খুব কম পরিবারেই থাকে। কারণ পলিটেকনিকের অধিকাংশ স্টুডেন্ট হয় মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা। তো সেক্ষেত্রে উচ্চতর শিক্ষার জন্য আন্ডার গ্র্যাজুয়েশন লেভেলে স্কলারশিপ পাওয়া কিন্তু খুবই কঠিন। স্কলারশিপ পেলেও ভালো ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হলো ডিপ্লোমা শেষ করার পর তুমি ডুয়েটের জন্য আসো অথবা সরকারি চাকরির প্রস্তুতি নাও। বাহিরে অনেকে বিদেশে যেতে চাও, অনেকের ইচ্ছা থাকে বাহিরে উচ্চশিক্ষা অর্জন করবে। তো আমার অতীতের অভিজ্ঞতা থেকে আমি বলতেই পারি, যারা গিয়েছে হয়তো বা 1-2 জন সাকসেসফুল হয়েছে, কেউ সাকসেসফুল হবে না এটা ভুল কথা। যার স্ট্রাগল থাকবে, লক্ষ্য উদ্দেশ্যতে সে অটুট থাকবে, সে অবশ্যই সাকসেসফুল হবেই। হ্যাঁ, সে অবশ্যই সাকসেসফুল হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা ফেল করে, পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, বাহিরে গিয়ে স্কলারশিপ হারিয়ে ফেলে, শেষমেশ হয় ব্যাক করতে হয়,
না হলে সেখানে অন্য কাজে সেটেল হয়ে যেতে হয়। এক্ষেত্রে করণীয় হলো, তুমি যদি বাহিরে যেতেই চাও সেক্ষেত্রে তুমি এখন থেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা অর্জন করতে পারো। স্কলারশিপের ক্ষেত্রে আইএলস বা টোফেল যেগুলো যোগ্যতা দরকার হয় সেগুলো অর্জন করলে স্কলারশিপ পাওয়া সহজ হয়ে যায়। এখন থেকেই তুমি ঢাকায় বা উন্নততর সিটিগুলোতে তোমার আইএলস বা টোফেল বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট প্রিপারেশন শুরু করতে পারো। অর্থাৎ অষ্টম সেমিস্টারে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের পাশাপাশি তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি জোর দিতে পারো। এটা কোন ক্ষেত্রে? পয়েন্ট নাম্বার 4 এর ক্ষেত্রে, অর্থাৎ তুমি যদি বাহিরে গিয়ে উচ্চতর শিক্ষা নিতে চাও। একমাত্র ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং খুব বেশি গুরুত্ব রাখে প্রাইভেট জবের ক্ষেত্রে, অর্থাৎ বেসরকারি চাকরির ক্ষেত্রে অভিজ্ঞতা, দক্ষতা, স্কিল এই জিনিসগুলো খুবই গুরুত্ব রাখে। তাছাড়া তুমি যদি ডুয়েটের জন্য প্রিপারেশান নিতে চাও সেক্ষেত্রে তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের উপর গুরুত্ব না দিয়ে পড়াশোনার উপর গুরুত্ব বেশি দেওয়া দরকার। সরকারি জবের ক্ষেত্রেও একই কথা। বেসরকারি জবের ক্ষেত্রে হলে দক্ষতার উপর এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের উপর গুরুত্ব দেওয়া দরকার। আর যদি তুমি স্কলারশিপ নিয়ে বাহিরে যেতে চাও সেক্ষেত্রে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর এবং কিছু স্কিল অ্যান্ড সার্টিফিকেটের উপরেও গুরুত্ব দেওয়া দরকার। তো এই হলো মোটামুটি কথাবার্তা যে তুমি ডিপ্লোমা শেষ করার পর কি কি ওয়ে তোমার খোলা থাকবে তার উপর ডিপেন্ড করেই সপ্তম সেমিস্টারের পরে কিন্তু তোমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংটা নিতে হবে বা সিলেক্ট করতে হবে। তো আমার রিকমেন্ডেশন হলো, অ্যাজ এ ডুয়েটিয়ান তোমাদের বড় ভাই হিসেবে বলবো, তোমাদের যদি সুযোগ থাকে, সামর্থ্য থাকে, তাহলে তোমরা অবশ্যই ডুয়েটের জন্য প্রিপারেশান নিতে পারো। ডুয়েটের জন্য যারা প্রিপারেশান নেয়, ডুয়েটে তো 2বার পরীক্ষা দেওয়া যায়। তো প্রথমবার কেউ ফেল করলে দ্বিতীয়বার সে ট্রাই করতে পারে। দ্বিতীয়বার ফেল করলেও তার ডিপার্টমেন্ট পার্টটা ক্লিয়ার হয়ে যায়। আরেকটা জিনিস জেনে রাখা ভালো, সরকারি চাকরির প্রস্তুতি এবং ডুয়েট অ্যাডমিশনের জন্য যে ডিপার্টমেন্ট পার্টের পড়াশোনা আছে, 2টা পার্ট 2 ভাগে ভাগ করা থাকে। তো ডিপার্টমেন্ট পার্টে যে পড়াশোনা আছে সেটা কিন্তু ডুয়েট অ্যাডমিশন আর সরকারি চাকরির প্রস্তুতি 2টার ক্ষেত্রে একই। তো যারা হচ্ছে 2বার ডুয়েট অ্যাডমিশন দিয়েও ডুয়েটে কোনোভাবে চান্স হয় না, তারা কিন্তু ডিপার্টমেন্ট সেকশনে অনেক এগিয়ে থাকে এবং অল্প সময় সরকারি চাকরির নন ডিপার্টমেন্ট প্রস্তুতি নিয়েই কিন্তু তারা সরকারি চাকরি পেয়ে যায়। আমার অনেক বন্ধু আছে, অনেক রুমমেট আছে যারা অলরেডি সরকারি চাকরি করছে। তো তোমরা চাইলে ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারো যে ডুয়েটের জন্য প্রস্তুতি নেবে। আর যদি তোমাদের পরিবারে একান্তই সমস্যা থাকে সেক্ষেত্রে তুমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে পারো অথবা স্কিলফুল হয়ে বেসরকারি চাকরির জন্য ট্রাই করতে পারো। বেসরকারি চাকরির জন্য ট্রাই করলে শুরুতে একটু বেতন কম থাকে, কাজের চাপ বেশি থাকে, সেক্ষেত্রে একটু নিজের মধ্যে ধৈর্য নিয়ে এসে নিজেকে সেইভাবে কঠোর পরিশ্রমের জন্য তৈরি করেই কিন্তু তোমাকে শুরু করতে হবে। না হলে একটা পর্যায়ে কিছুদিন যাওয়ার পরেই কিন্তু তুমি থমকে যাবে। এরপরে তুমি যদি বিদেশের জন্য প্রিপারেশন নিতে চাও তাহলেও কিন্তু তোমাকে ইংলিশের উপর এবং সার্টিফিকেটের উপর গুরুত্ব আরোপ করতে হবে। তোমার সার্টিফিকেট, কাগজপত্র, পেপারসগুলো দেখবে যে তুমি কী কী শিখেছো অ্যান্ড তুমি কতখানি, তোমার কমিউনিকেশন স্কিল কতখানি, এগুলো কিন্তু প্রায়োরিটি পাবে। তো এই হলো মূলত তুমি কি করবে, সপ্তম সেমিস্টারের পর কোন সেক্টরে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিবে এবং ডিপ্লোমা শেষ করার পর কি করবে তার একটা সামগ্রিক আলোচনা। যদি তোমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে চাও এবং কোনো সাহায্যের বা কোনো ইনফরমেশন এর প্রয়োজন হয় তবে অবশ্যই আমাদের জানাবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমি তানজিম আনাম আলিফ। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো ট্রিপলি একাডেমির সাহায্যে অথবা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো 01568295374 এই নাম্বারে। আমি আবারও বলছি 01568295374 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। তো এই হলো সপ্তম সেমিস্টারের পর কোথায় ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিবে এবং ডিপ্লোমা শেষ করার পর কি করবে তার একটি সামগ্রিক আলোচনা। তোমরা যারা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছো, আমি যেহেতু ট্রিপলি ডিপার্টমেন্ট বিষয়ে আমার কাছে থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশান তোমরা চাইলে যদি দরকার হয় তাহলে নিতে পারো। অন্যান্য ডিপার্টমেন্টের বিভিন্ন সেকশন বা ডুয়েট অ্যাডমিশন সম্পর্কে ইনফরমেশান জানতে চাইলে আমি সেটাও সাহায্য করব ইনশাআল্লাহ।
তো ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে তোমাদের সাথে ফিউচার ডুয়েটিয়ান অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা বিদেশে উচ্চশিক্ষা ডিগ্রিধারী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে। ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।